এক্সকিউজ মি, আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনাকে আমি বিয়ে করতে চাই। বলেন কি, তাই নাকি? তা আপনাকেও আমার পছন্দ হয়েছে। তা আপনি কি করেন, ব্যবসা না চাকরি? ব্যবসা করি, আমার দুইটা গরুর ফার্ম আছে, দুধ বিক্রি করি। বলেন কি, তাই নাকি? তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আরে ম্যাডাম, ভয় পাওয়ার কিছু নাই, বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করব। অরুণ ভাই, আপনি কি খুব ব্যস্ত? আপনার সাথে জরুরি একটা কথা ছিল। আরে ভাবি, সবসময় তো আপনার কথা শোনার অপেক্ষায় থাকি, বলেন কি জরুরি কথা বলবেন। আমি একটা পার্লার খুলছি, এলাকার মেয়েদেরকে কিভাবে জানাবো, আপনি একটু হেল্প করবেন? 1 মিনিট ভাবি, এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। ও চাচি, জানেন পাশের বাড়ির রুম্পা ভাবি বিউটি পার্লার খুলছে, খবরদার এলাকার মেয়েরা জানে না। সব কাপড় চুপড় নোংরা, কার বালছেরো ঘরে বসে। একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? অরুণ ভাই, শুনছি আপনার জন্মদিনে রূপা ভাবি নাকি আপনারে ঘড়ি গিফট করছে। জি ভাবি, ঠিকই শুনছেন, খুব সুন্দর একটা ঘড়ি উপহার দিছে। আপনি তো বলেন ভালোবাসে না, এইবার দেখছেন রুম্পা ভাবি আপনারে কত ভালোবাসে। বাল ভালোবাসে, সে ঘড়ি দিছে আমারে সময় দেখার জন্য, আর সময় কাটায় অন্য কারোর জন্য। গরম দিন দিন বাড়তেই আছে, একদম সহ্য করতে পারতেছি না, একটা এসি লাগাও না। ঠিকই বলছো, গরম একদম সহ্য করা যায় না। তোমার ফোন দাও, এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। সত্যি তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন ধন্য। আমার বউ গরম সহ্য করতে পারতেছে না, একটা এসি লাগাই দেন তো। এই 1.5 টনের এসি তো হবে? হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ, 1.5 টনের একটা এসি লাগাই দেন। আচ্ছা শোনো না, কোন কোম্পানির এসি অর্ডার করলা? শ্বশুর শাশুড়ির কোম্পানির এসি। এই রুম্পা, কি হয়েছে তোমার? এই অসময় শুয়ে আছো কেন? শরীর খারাপ করছে নাকি? ঠিক বুঝতে পারতেছি না, তুমি এক কাজ করো, আমারে ডাক্তারের কাছে নিয়ে চলো। আরে বাবা, কি সমস্যা হচ্ছে না বললে আন্দাজে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব? সমস্যা হচ্ছে আজ কদিন ধরে শুধু বাপের বাড়ি যাইতে ইচ্ছে করে। আচ্ছা, সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয়? কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন, তাই বিয়ে একটু বেশি হয়। তাই নাকি? তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই। কেমনে রোমান্টিক হবো? পুরো শীতে একদিনও গোসল করস? তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর। কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি। শোনো, অরুণ ভাই টুম্পা ভাবির জন্য 50 ইঞ্চি একটা টিভি আনছে, তুমিও আমার জন্য একটা নিয়ে আসবা। টুম্পা ভাবির তো আফ্রিকান হিরোইনদের মতো লাগে, তাই ভাই টিভি দেখে সময় কাটায়। এটা অবশ্য তুমি ঠিক বলছো, তারপরও তোমার কি বড় টিভি দেখতে মন চায় না? আরে বোকা, যার ঘরে মাধুরীর মতো বউ আছে তার কি টিভি দেখার সময় আছে? তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। এই নাও, এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে, এই দোয়াটা 3 বেলা করে পড়বা। দোয়া পড়বো? কিসের জন্য দোয়া পড়বো? আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলা? আরে বোকা, এর জন্যই তো তোমার বাবার ঘরের থেকে নাই না আমার ঘরে আইসে উঠছে। নোংরা মানুষের সাথে চলিস, যা তোর সাথে ব্রেকআপ। তুই কি ব্রেকআপ করবি? তোর সাথে আমার ব্রেকআপ। দোয়া করি তোর চুল যেন টাকপোকে খায়, আর ছেলেরা তোকে টাকলা বলে ডাকে। আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামোস তখন জানি বৃষ্টি হয়, আর তোর মেকআপ জানি ধুয়ে যায়, তোর জানি টেকনিক হয়ে ডাকে। ভাগ শালা উগান্ডা। ভাগশালী নাইজেরিয়া। অরুণ ভাই, আমাকে দিয়ে মনে হয় জীবনে কিছুই হবে না, আপনি আমার একটা হেল্প করতে পারবেন? আরে ভাবি, আমি তো সবসময় অপেক্ষায় থাকি আপনাকে কখন হেল্প করতে পারবো। আমি জীবনে বড় কিছু করতে চাই, আপনি আমাকে একটু সাহায্য করবেন? এক্ষুনি করে দিচ্ছি, আপনি শুধু হাত লাগান, দেখবেন অটোমেটিক বড় হয়ে গেছে। এই জানো, আজকে আমাদের বাসায় এক সাধু বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা সাধু বাবা কি বললো? বলছে স্বামী স্ত্রীর ভিতর যত গভীর ভালোবাসা হবে, ঘরে ধন সম্পদ তত বেশি আসবে। আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয় তাইলে কি আসবে? তখন অ্যাম্বুলেন্স আসবে, সোজা আইসিইউ তে নিয়ে ভর্তি করবে। এই শোনো, ঘর মোছা হলে বাথরুমটাও সুন্দর করে পরিষ্কার করে দিও। ঠিক আছে। আচ্ছা শোনো, আমি মরে গেলে আমার কবরের ভিতর তোমার 2-4টা ছবি দিয়ে দিও। ওরে আমার বাবুটা, তুমি আমাকে এত ভালোবাসো, কবরের ভিতর বইসাও আমার ছবি দেখবা? আরে না, উপরে ছবি দেখায় বলবো আমি সোজা জাহান্নামের থেকে আসছে, এখন তো জান্নাতে পাঠান। এই ঘন ঘন কারেন্ট যায়, একটা চার্জার ফ্যান কেন না? তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। ফ্যান না কিনে দিলে পাখার বাতাস না, পাখার বাড়ি পড়বে।